আসসালামু আলাইকুম। আমাদের অরল্যান্ডো থেকে পিঠা উৎসব প্রতি বছরই করেন। সেই পিঠা উৎসবে আমি আসলে পার্টিসিপেট নিয়েছিলাম, কিন্তু শরীর খুব অসুস্থর কারণে সেরকম করে পিঠা তৈরি করতে পারিনি। আর অনেক মানুষই অনেক সুন্দর সুন্দর করে পিঠা বানিয়ে নিয়ে আসছে। আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল, তাই সেরকম ডিজাইনও করতে পারিনি। মোটামুটি যতটুকু করেছি, এই যে দেখুন তারই সেই কাজটা দেখাচ্ছি। এই যে কাঠিটা, সেটাও আমি আসলে ঠিকমতো ধরতে পারি না, কারণ এই যে এইভাবে যে ধরে যে জোরটা দেওয়া, এরকম কাটিং করা, সেটা যে আমার কী পরিমাণ কষ্ট হয়, মানে হাত তো পুরো নাম হয়ে যায়। তাই কোনো রকম আর কি যতটুকু শক্তি পেয়েছি সেইভাবে করে করে ডিজাইনটা করেছি। মানে হাতের মধ্যে এই যে ডিজাইনটা যে করব, সেই ডিজাইনটা আসলে আমি তুলতেই পারি না, কারণ এই যে কাঠিটা যে ধরা, সেই দুইটা আঙ্গুল দেখুন আমার কী পরিমাণ লাল হয়ে যায় যখন এভাবে ধরি, পুরো রক্ত জমে যায়। এটা আসলে আমার একটা নার্ভসের সমস্যার জন্যই হচ্ছে। তারপরেও করেছি যে পিঠা উৎসবে যাব আর একটু কিছু করে নিয়ে যাব না, সেটা কি হয়। তাই মোটামুটি খারাপও হয়নি, খেতে ভালো হয়েছে। আমি প্রথমেই একটা দুইটা খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়েছিলাম। এই যে হওয়ার পরে দেখুন, তারপরে চলে আসলাম অনুষ্ঠানটা এনজয় করুন, আশা করি ভালো লাগবে। মনির বাইনাতে সখী তুমি নাও, ওগো তুমি নাও, হৃদয়ে আমার শুনিয়া বেশ ছুঁয়ে দিল। সখী তুমি নাও, ওগো তুমি নাও, যাকে ছাড়া পড়েছে। সখী তুমি নাও, ওগো তুমি নাও। Thank you. আশা করি প্রোগ্রামটা আপনাদের ভালো লেগেছে। আমরা প্রবাসীরা সবাই একসাথে আমেরিকাতে এভাবেই অনুষ্ঠান করি বাঙালি সাংস্কৃতিক ধরে রাখার জন্য। পিঠা উৎসব হোক, ফাল্গুন হোক, সব সময়ই আমরা এভাবে একসাথে মিলেমিশেই থাকি। আল্লাহ হাফেজ।